প্রিয়া দেশবাসী সব করে রব রাতি পোহালো ভর্তি আছে রায় পোহাই গেছে স্যাট করি করে রব রাতি পোহালো কাননে কুসুম রব রাতি পোহালো আম্মা ননে কুসুম কলে সকালে ফুটিল। আমি বললাম যে আমার তো এটা ফুল ফুটার কবিতা এত ভয়ঙ্কর হবে না, আবৃত্তিটা একটু সাবলীল হবে। আর একটু সামনে যাই দেখি আমাদের জনাব মিশা সওদাগর সাহেব খাড়াই দিয়েছে, ওনাকে যা বললাম নিয়া ভাই আপনি একটা আবৃত্তি করেন। তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে। পাখি সব করে রব রাতি পোহালো ড্যাড রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে আপনারটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর না তো, এটা ফুল ফুটার কবিতা একটু আনন্দ হবে। তা আমি বললাম যে না আমি একটু আমার দেশির কাছে যাই। পরে সামনে যদি আমাকে দেশি কাবিলা খারাই দিয়েছে, তো কাবিলাকে যাই বললাম তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলো। পাখি সব ভর্তি আছে রায় পোহাই গেছে স্যাট করি আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট করি। আমি বললাম যে মাশাআল্লাহ তোর আবৃত্তিটা সুন্দর, কিন্তু মাঝখানে স্যাট করি আর ফ্যাট করি করে শোনা আসলো, এটা তো আমি লিখিনি। তাই বললাম যে থাক তোর আর আবৃত্তি শুনবো না। আর একটু সামনে যাই দিয়ে ইমোশনাল একটা নায়ক আছে না, কথায় কথায় কান দিই অমর সানি সব হারাই গেছে। তাকে যা বললাম যে ভাই আপনি একটু আবৃত্তি করেন তো। উনি তো আমার কবিতা দেখে কান্তি কান্তি কইতেছে। পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম আপনি কান দেন কে, এটা কি কান্দার কবিতা? এটা আনন্দের কবিতা, আপনি আনন্দ করবেন। আমি বললাম আপনাকে দিয়ে হবে না। আর একটু সামনে যেয়ে দেখি মান্না সাহেব খারাইছিলে, ওনাকে যা বললাম যে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করে। উনি ওনার মতো করে আবৃত্তি করলেন। পাখি সব করে রব রাতি পোহালো আম্মা জান রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম আপনার আবৃত্তিটাও সুন্দর, ভয়েসটাও সুন্দর, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাই লোকের গীতটা, আমি তো আম্মা জান লিখিনি। আর একটু সামনে যে দেখি যে অ্যাকশন হিরো কথা কথা মারামারি করে রুবে, উনি খারাই দিয়েছে। ওনাকে যা বললাম যে জনাব আপনি একটু আবৃত্তি করেন। উনি আমার কবিতা তো সেই টিমিতে কয় পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম থামেন, আপনার কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় নাক মুখ জোড়া এটা ঘুষি মেরে দিবেন বলা যায় না। তাই আমি বললাম যে থাকি চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনার স্বাদ মিটে গেছে, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই। রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখা হয়ে গেল আমাদের সময়ের প্রিয় কাকু, সবাই যাকে কাকু কাকু বলি ডাকি আর কি। তাই কাকুকে যাই বলেন যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো। উনি আমার কবিতাটা দেখি বলতে আছে খেলা হবে। আমি বললাম যে খেলাধুলা পরে করি না, আগে আবৃত্তিটা করেন। তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো। পাখি সব করে রব রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলে ফুটিল। ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল জ্বালা জ্বালা অন্তর জ্বালা। তা আমি গেলাম যে আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতর পদ্মা সেতু হামলে গেলেন, এটা তো পদ্মা সেতু নিয়ে লিখিনি। তা আমি বললাম আপনার দলে আর আমি কাজ করবো না, আমি আপনার বিরোধী দলে চলে যাই ম্যাডামের কাছে। তো আমাদের ম্যাডাম অসুস্থ, সবাই দোয়া করবেন, আইসিইউতে আছে, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে। তো ম্যাডামের কাছে গেলাম যে বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন, মানে ম্যাডাম খালেদা জিয়া আর কি। তো উনি আমার কবিতাটা মুরব্বী মানুষ সুন্দর করে আবৃত্তি করলেন। তার আবৃত্তিটা ছিল এরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয়া দেশবাসী আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম ম্যাডাম আপনার আবৃত্তিটা যথেষ্ট সুন্দর, কিন্তু আমার কবিতার ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন কেন? এটা তো আন্দোলনের কবিতা না। যাই মোটামুটি সবার আবৃত্তি শুনে আপনাদের প্রোগ্রাম হয়ে করছে। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানে আসলে অনেক আনন্দিত, নিজেকে গর্বিত মনে হতে আসছে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে।